ফিরে এলাম বিরতির আগেই, কারণ একবার ব্রেক নিলেই এমন এক ঢোকায় ডিবেট শেষ, ডিটারজেন্ট শুরু। আপনাদের প্রিয় ডিবেট শোতে আবার হাজির। শোয়ের নাম মিনিট খানিক সঙ্গে বিটকেল। কত মিনিট সেটা এডিটর ঠিক করবে। ওর হাতে টাইম, আমার হাতে শুধু কথা। দুঃখ ও নিজেদের করা এক সমীক্ষা অনুযায়ী আমরাই বাংলার ১ নম্বর নিউজ চ্যানেল। বাকি চ্যানেলগুলো অংশ নেয়নি, মানে হার মানার আগেই হেরে গেছে। আজকের ডিবেটে দুজন অংশ নেবেন, একজন পক্ষে, একজন বিপক্ষে। দুজনই আমি, কারণ আমার বাজেট কম, ক্যারেক্টার বেশি। আজ আমার সঙ্গে আছেন পানাগড়ের পাণ্ডু। ভাগ্যিস পানাগড়ের, নইলে উচ্চারণেই ডিবেট শেষ হয়ে যেত। আজকের টপিক, সংবাদ মাধ্যম বিক্রি হয়ে গেছে। পাণ্ডু মশাই, আপনি পক্ষে না বিপক্ষে? আমি পক্ষে। এইটা চলবে না, ডিবেটই হবে না তাহলে। আমিও তো পক্ষে। ঠিক আছে, আমি বিপক্ষে। আপনার সাহস কি করে হলো এত বড় সত্যি কথা বলার? আপনি জানেন আপনি কি বলছেন? সংবাদ মাধ্যম বিক্রি হয়ে গেছে এমন কথা বলার অনুমতি কে দিল? আমি যেটা দেখেছি, প্রত্যেকটা নিউজ চ্যানেল কোনো না কোনো পার্টিকে সাপোর্ট করে। এই কথা সঙ্গে সঙ্গে ফিরিয়ে নিন। আমরা এখন আর ওই পার্টিকে সাপোর্ট করি না, আমরা এখন যেটা সুবিধে দিচ্ছে সেটাকে সাপোর্ট করি। এইটা মানা যায় না। আমরাই বাংলার একমাত্র নিরপেক্ষ নিউজ চ্যানেল। পরশুতরশু একটা সমীক্ষায় বেরিয়েছে। এই সমীক্ষা কোথায় হয় কেউ কোনোদিন জানে না। আপনারাই করেন, আপনারাই জেতেন। আপনি তো বললেন কেউ জানে না, তাহলে আমরা জানলাম কি করে? সমীক্ষা দেখিয়ে দেব? এক্ষুনি দেখান। এত তাড়াতাড়ি কি করে দেখাবো? এডিটরকে আগে মানাতে হয়। তাহলে প্রমাণ নেই? প্রমাণ আছে, কিন্তু এখন দেখানোর মুড নেই। আপনি ডিবেট থেকে পালাতে পারবেন না। আপনি কেন বললেন সংবাদ মাধ্যম বিক্রি হয়ে গেছে? কারণ আপনারা সবসময় একদিকেই তাকিয়ে থাকেন, ওই দিকের ভুল চোখেই পড়ে না। আপনি জানেন এটা কত বড় অভিযোগ? আমরা মানহানি কেস করতে পারি। ভাগ্য ভালো, আপনাদের মান সম্মান আগেই বিক্রি। কিন্তু টাকা নেওয়ার কথা বললেন কেন? প্রমাণ আছে? আপনি যদি প্রমাণ দেখান আমরা টাকা নিয়েছি, তাহলে আমরা অন্যভাবে নেব। এই একে মার তো একে মার। মিউজিক।